দর্শকের আরেকটি প্রশ্ন ছিল যে আমাদের দেশে সাধারণত দেখা যায় যে মোবাইলে বিয়ে হয়, কনে বা বর বিদেশে থাকে বা কনে বর দেশে থাকে, তো এক্ষেত্রে মোবাইলে বিয়ে হয়, তো এইটা কি আসলে শরিয়া সমর্থন করে কিনা, শরীয় দৃষ্টিকোণ থেকে যদি বলতে। বিবাহের ক্ষেত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবাই কেরামের জামানায় অথবা ইমামদের জামানায় তো এরকম মোবাইল যোগাযোগ ছিল না, তো ফলে ওই সময়ে এই বৈবাহিক সম্পর্কের এই মাসালাও ছিল না, যেহেতু এটা আধুনিক একটা যান্ত্রিক স্যাটেলাইটের যুগে মোবাইল যোগাযোগের যুগ। এক্ষেত্রে ইসলামের এই মৌলিক দিক বিবাহের ক্ষেত্রে হলো দুটো দিক, একটা হলো ইজাব কবুল, অর্থাৎ এক পক্ষ প্রস্তাব দিবে আর এক পক্ষ গ্রহণ করবে, আর সাথে সাক্ষী থাকবে, দুজন পুরুষ অথবা একজন পুরুষ দুজন মহিলা সাক্ষী থাকবে। তো সেই ক্ষেত্রে যদি এমন হয় যে ওখানে দুজন সাক্ষী আছে বিদেশে, এখানে দুজন সাক্ষী আছে এবং এই দুই সাক্ষীকে দেখে, বিশেষ করে কলটা যদি ভিডিও কল হয় এবং সত্যিকার অর্থে ওই ছেলে এবং মেয়ে দুপক্ষ ইজাব কবুলের সাক্ষীরা জ্ঞাত হয়, তাহলে আশা করি এই বিবাহ হয়ে যাবে, যেহেতু ইজাব কবুল প্রত্যেকে শুনছে এবং সাক্ষীরা দেখছেন। তবে উত্তম হচ্ছে যখন দেশে আসবে তখন আরেকবার বিবাহটা ইজাব কবুলটা সম্পন্ন করে নেওয়া হচ্ছে উত্তম, তাহলে আর কোনো সন্দেহ থাকে না। জি স্যার।